টাইফয়েড একটি খুবই মারাত্মক রোগ, একটি পানিবাহিত রোগ, পানি দ্বারা ছড়ায়। আমরা জানি যে প্রতি বছর 5 লাখেরও বেশি এই টাইফয়েড রোগে আক্রান্ত হয় এবং যার মধ্যে 65 থেকে 68% হচ্ছে শিশু। তো এই সুরক্ষার জন্য সরকার উদ্যোগ নিয়েছে যে শিশুদের, বিশেষ করে 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদেরকে টিসিবি ভ্যাকসিন প্রয়োগ করবে, টাইফয়েডের কনজুগেটিভ ভ্যাকসিনটি প্রয়োগ করবে। এবং যে ভ্যাকসিনটি আনা হয়েছে এটি WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত একটি ভ্যাকসিন এবং খুবই কার্যকরী একটি ভ্যাকসিন। এটি শরীরের 90% অ্যান্টিবডি তৈরি করে থাকে এবং খুবই কার্যকরী। সরকারিভাবে এই ভ্যাকসিনটা এসেছে। আমরা এই ভ্যাকসিনটা যেন ভুলবশত আমাদের এই শিশুদের গায়ে না নেওয়া থেকে বিরত না থাকি, গুজবে যেন কান না দিই। এটি অবশ্যই কার্যকরী একটি ভ্যাকসিন। আমরা সকলেই চেষ্টা করব এবং টিকা কেন্দ্রে গিয়ে এই ভ্যাকসিনটি নিয়ে নেওয়ার জন্য। এটি যদি নেওয়া থাকে আমাদের শিশুদের শরীরে 90% এই টাইফয়েড জীবাণুকে প্রতিরোধ করবে এবং আমরা রোগ হওয়ার আগেই রোগকে প্রতিরোধ করতে পারবো। এমন কেউ যদি মনে করে টাইফয়েড হলে পরে ওষুধ খেয়ে ভালো হবো, দেখা যাচ্ছে কিন্তু অনেক ওষুধ খেয়েও রোগ ভালো হচ্ছে না। অনেকের শরীরে অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কাজ করতেছে না। সো সেক্ষেত্রে আমরা যদি ভ্যাকসিনটা নেওয়া থাকে আমাদের শরীরে রোগই হলো না। আমরা অবশ্যই এই চিন্তাটাই করব, রোগ হওয়ার আগে যেন প্রতিরোধ করতে পারি সেই ব্যবস্থায় আমরা করব। অবশ্যই আমরা ভ্যাকসিনটা নিয়ে নেব, তো আমার বাচ্চাদেরকে সুরক্ষিত রাখতে পারবো। আর আমরা যেহেতু জানি এটা পানিবাহিত রোগ, বাচ্চারা, ছেলেমেয়েরা নানাভাবে নানা ধরনের বাইরে খোলামেলা খাবার খাচ্ছে, সেই খোলামেলা খাবার থেকে টাইফয়েডের জীবাণু প্রবেশ করছে। হ্যাঁ, সো এই ভ্যাকসিনটা যদি নেওয়া থাকে তাহলে আমাদের সেই ভয়টা থাকবে না এবং আমার বাচ্চা, আপনার বাচ্চা, সকলের বাচ্চা সুরক্ষিত থাকবো। এবং এটি বারবার বলছি, এটি বিজ্ঞানীদের দ্বারা গবেষণার দ্বারা পরীক্ষিত। 90% অ্যান্টিবডি তৈরি করে থাকবে শরীরে, যাতে টাইফয়েডের জীবাণু প্রবেশ করতে না পারে। তো আপনাদের সকলের প্রতি আহ্বান রইল এই সরকারি কার্যক্রমকে সহযোগিতা করার জন্য এবং আপনার সকলের বাচ্চাকে নিরাপদ রাখার জন্য, এই টাইফয়েডের জীবাণু থেকে সুরক্ষা নেওয়ার জন্য এই টিসিবি ভ্যাকসিনটি নিয়ে নিন, সকলে নিয়ে নিন। ধন্যবাদ সবাইকে।